পৃথিবীর বেশিরভাগ দেশ থেকেই মানুষ দুবাইয়ে কাজ করতে বা ঘুরতে যায়। তাদের মধ্যে অনেকেই দেশটির আইন কানুন জানে না, তাই অনেক সময় সামান্য ভুলের কারণেও তাদেরকে জেলে যেতে হয়। আর একবার যেই ব্যক্তি দুবাইয়ের জেলে ঢুকবে সে আর কখনোই এই মুসলিম দেশটিতে যেতেই চাইবে না। দুবাইয়ের জেলখানায় পুরুষের পাশাপাশি মহিলারাও থাকে। আজকে কথা বলবো দুবাইয়ের জেলখানায় মহিলাদের সঙ্গে কি কি ধরনের ব্যবহার করা হয়ে থাকে। দুবাই শহরে অবস্থিত আল আওয়াবির কেন্দ্রীয় কারাগার। অত্যাধুনিক এই জেলখানাটিতে রয়েছে মহিলাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা। এখানে মহিলারা তাদের সন্তানদের সঙ্গে খেলাধুলার সুযোগ পায়, এমনকি ভেতরে থাকা দোকানগুলো থেকে কেনাকাটাও করতে পারে। সাজাপ্রাপ্ত মহিলারা চাইলে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে এখানে থাকতে পারবে। কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থাও রেখেছে। দুবাইয়ের এই কারাগারগুলোতে গড়ে প্রায় 400 জন করে মহিলা থাকে, যাদের মধ্যে বেশিরভাগ বিদেশি নাগরিক। একজন মহিলা এখানে কারা ভোগ করার সময় গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরার সুযোগ পায়। এতক্ষণ যা বলা হলো তার সকল সুবিধাই ভোগ করতে পারে দুবাইয়ের স্থায়ী নাগরিকরা। তবে বিদেশি নাগরিকদের অভিজ্ঞতা একটু ভিন্ন রকম। দুবাইয়ের কারাগার থেকে সাজা শেষ করে আসা কয়েকজন মহিলাদের কাছ থেকে জানা যায়, দুবাইয়ের কারাগারে ভিন্ন দেশি মহিলাদের ভোর 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আবার রাত 10টায় সকল গেট বন্ধ করে আলো নিভিয়ে দেওয়া হয়। ঘুটঘুটে অন্ধকারে কয়েদিদের সব ধরনের আওয়াজ করা নিষেধ থাকে। এমনকি দিনের বেলাতেও প্রয়োজন ছাড়া কথা বলা যায় না। তাছাড়াও বিদেশি কয়েদিদের জন্য খাবার অত্যন্ত নিম্নমানের, যা মুখে দেওয়াই অসম্ভব হয়ে পড়ে।